সিনেমার শুরুটা হয় একটা গল্প দিয়ে, যেখানে মেঘের মধ্যে লুকিয়ে থাকা এক পৃথিবী ক্লাউড নাইট সম্পর্কে আমাদের বলা হয়। মানুষের মতে এই পৃথিবী আকাশের উপরে, যেখানে মারা যাওয়ার পর মানুষ তাকে ভুলে না যাওয়া পর্যন্ত তার আত্মা সেখানেই থাকে। এরই সাথে ওই জগতে একটি পেঙ্গুইনকে দেখানো হয়েছে, যে মেঘের মধ্যে হয়ে থাকা একটি ছিদ্র দিয়ে নিচে নিজের ছেলেকে রোজ দেখত। কিছুদিন পরে হঠাৎই বৃষ্টি শুরু হয়ে যায়, আর ওই পেঙ্গুইন লুকিয়ে বৃষ্টির ট্রেন ধরে নিচে পৃথিবীতে পৌঁছায়। স্টেশনে নেমেই ওই পেঙ্গুইন তার ছেলেকে দেখতে পায়, আর দুজনেই আবেগপূর্ণ হয়ে একে অপরের গলা জড়িয়ে ধরে। পেঙ্গুইন আর ওর বাচ্চা প্রতিদিন অনেক সময় একসাথে কাটাতো, যেখানে খেলাধুলার সাথে সাথে মা পেঙ্গুইন নিজের বাচ্চাকে রোজের কাজকর্ম করার শিক্ষাও দিতে থাকে, যাতে করে সে তার নিজের খেয়াল নিজেই রাখতে পারে। এই সময় মা পেঙ্গুইনের কাছে এক পরী আসে, আর ওই পরী তাকে মনে করিয়ে দেয় যে বৃষ্টির মৌসুম পর্যন্তই সে তার নিজের বাচ্চার কাছে থাকতে পারবে, সুতরাং বৃষ্টি বন্ধ হওয়ার সাথে সাথে তাকেও চলে যেতে হবে। মা পেঙ্গুইন এই কথা শুনে দুঃখ পায়, কিন্তু তারপরে তার সন্তানকে হৃদয় অনুভূত বিদায় দিয়ে আবার ক্লাউড নাইটে চলে যায়। আবার আগের মতো মা পেঙ্গুইন প্রতিদিন তার বাচ্চাকে মেঘের ভেতরের ফুটো থেকে দেখতে থাকে, কিন্তু এবার তার মুখে হাসি দেখতে পাওয়া যায়। এরকমই জিহ নামে একটি বাচ্চা, যে এই বইটিকে পড়ছিল, সে বইটি বন্ধ করে খুব দুঃখে নিজের ঘরের বাইরেরটা লুকিয়ে দেখতে থাকে। ওই বাচ্চার বাড়িতে কিছু মানুষ এসেছে, যারা তার মায়ের ডেথ অ্যানিভার্সারি উপলক্ষে একজোট হয়েছে। জিহ ওই লোকগুলিকে এটা বলতে শুনেছিল যে তার জন্মের পরই তার মা খুব শরীর খারাপের জন্য মারা যায়। এখন জিও নিজেকে নিজের মায়ের মৃত্যুর কারণ হিসেবে মানতে থাকে, আর ভাবতে থাকে যে তার মাও বৃষ্টির মরশুমে তার কাছে ফিরে আসবে, কারণ ওই বইটি তাকে তার মাই দিয়েছিল। জিহের বাবা জিনও তার বউয়ের মৃত্যুর পর ভেঙে পড়েছিল, কিন্তু সে তার ছেলের জন্যই বেঁচেছিল। পরের দিন খুব সকালবেলা জিন তার নিজের কাজের জন্য বাড়ি থেকে বের হয়ে যায়, যেখানে আমরা দেখতে পাই যে জিন একটা কুলের সুইমিং পুলের ক্লিনার হিসেবে কাজ করে। বাবা চলে যাওয়ার সাথে সাথেই জিহরও ঘুম ভেঙে যায়, আর ঘুম না আসায় জিহ তার মায়ের আলমারির ভিতরে যে মায়ের কাপড়গুলি ছিল তার মধ্যে গিয়ে শুয়ে পড়ে। জিন জিহকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সে তার ছেলের জন্য খাবার বানাতে থাকে। এইসব কাজ করতে জিন পারতো না, কিন্তু সে তার ছেলের জন্য এইসব কাজ করা আস্তে আস্তে শিখছিল। যখন জিন তার ছেলেকে ঘরে ঘুম থেকে ওঠানোর জন্য যায়, তখন সে তাকে ওখানে দেখতে না পেয়ে বুঝে যায় যে তার ছেলে কোথায় আছে, আর জিহকে তার মা জোয়ার আলমারির মধ্যে জাগাতে যায়। জি ও ঘুম থেকে ওঠার সাথে সাথেই টিভির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে, যেখানে এই খবরটি চলছিল যে খুব তাড়াতাড়ি বৃষ্টির মরশুম শুরু হবে। জিহ তার বাবা জিনকেও খুশি হতে বলছিল। জিনকে জিহ কেন খুশি হওয়ার কথা বারবার বলছিল তা জিজ্ঞেস করায় সে উত্তর দিল যে তার মা খুব তাড়াতাড়ি তাদের কাছে ফিরে আসতে চলেছে। জিন খুবই দুঃখিত হয়ে নিজের ছেলেকে বলে যে এই সমস্ত কথায় একদম বিশ্বাস না করতে, কিন্তু জিহ তার বাবার কথা না শুনেই নিজের স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে চলে যায়। জিন এবার ছেলেকে স্কুলে দেওয়ার জন্য বাড়ি থেকে বের হচ্ছিল, তখনই জিহ জিনকে তার ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়। ওষুধ খাওয়ার পরেই তারা দুজনে জোয়ার ছবিতে কিস করে বাড়ি থেকে বের হয়। জিনের ওষুধ খাওয়ার পেছনে যে কারণ রয়েছে তা গল্পের পরবর্তীকালে জানা যাবে। জিন জিহকে সাইকেলে স্কুলে ছেড়ে আসার পর জিহ তার বাবা জিনকে হংকি বিগ রিভার আসার জন্য মনে করিয়ে দেয়, যেখানে জিন প্রতিদিন তাকে নিতে আসে। জিনের বন্ধু ছিল হং, যে প্রায়ই জিহের যত্ন নিত। জিন স্কুল থেকে ফেরার পরে হং এর কাছে চলে যেত, যেখানে জিহ তার মনের দুঃখের কথা বলতো। জির স্কুলে একটা দৌড় প্রতিযোগিতা হবে, সবার বাবাই সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, শুধুমাত্র জিন সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। হং এর পিছনের কারণ জানতো, কিন্তু জিহকে কিছুই বলে না, বরং জিহকে প্রমিস করে যে সে তার সাথে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তখনই সেখানে জিন এসে তাদের সব কথা শুনে ফেলে, আর নিজের ছেলেকে খুশি দেখে নিজেও হাসতে থাকে। এভাবেই দৌড় প্রতিযোগিতার দিন এসে উপস্থিত হয়। জিনও তার নিজের ছেলের কাছে থাকতে চেয়েছিল, কিন্তু সুইমিং পুলের কাজ তাকে প্রতিদিন করতেই হতো। জিহকে তার স্কুলের কিছু বাচ্চা রাগাতে থাকে এটা বলে যে তার বাবা তার সাথে দৌড় প্রতিযোগিতায় আসেনি। এটা শুনে জিহ খুবই দুঃখ পায়, আর হংয়ের কাছে গিয়ে বলে যে সে তার সাথে এই প্রতিযোগিতায় দৌড়াতে চায় না। তখনই সেখানে জিন উপস্থিত হয়ে তার ছেলের হাত ধরে বলে যে সে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
দৌড় শুরু হয়, যেখানে জিন প্রথমে খুব আস্তে আস্তে দৌড়তে থাকে, কিন্তু জিহকে দুঃখিত দেখে সে তখন খুব জোরে দৌড়তে শুরু করে। ফিনিশিং লাইনের কাছে আসার সাথে সাথেই হঠাৎই জিন জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায় এবং হং অবিলম্বে এসে তার যত্ন নেয়। দৃশ্যটি কেটে দেখানো হচ্ছে যে জিহ তার বাবাকে প্রমিস করায় যে সে তাকে কখনোই ছেড়ে যাবে না। পরের দিন সকালবেলায় বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টির আওয়াজ শুনেই জিহর ঘুম ভেঙে যায় আর সে জিনকেও জাগিয়ে দেয়। জিনের ঘুম থেকে ওঠার ইচ্ছে ছিল না, কিন্তু তাও জিহকে খুশি করার জন্য সে তার সাথে ট্রেন স্টেশনের দিকে এগিয়ে যায়। ওইখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও কেউ যখন এলো না, তখন জিহ খুব দুঃখ পায়। জিন জিহকে এক প্রকার জোর করেই নিজের কোলে উঠিয়ে বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু যখনই তারা ট্রেন স্টেশনের টানেলের দিকে পৌঁছায়, তখন সেখানে একটি মহিলাকে বসে থাকতে দেখে। জিন তো খুব ভয় পেয়ে যায়, কিন্তু জিহ দৌড়াতে দৌড়াতে ওই মহিলার দিকে চলে যায়। যখন ওই মহিলা নিজের চেহারা দেখায়, তখন তো জিনের একেবারে ঝটকা লেগে যায়, কারণ ওই মহিলাটি আর কেউ নয়, জোয়া। জিহ ওই মহিলাটিকে মা বলে ডাকতে থাকে, কিন্তু ওই মহিলাটির মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে তার কিছুই মনে নেই। তাও জিহ জোয়ার হাত ধরে নিজের বাড়িতে সুহাকে নিয়ে আসে। জিনের এখনো নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না, তাই সে তাদের পিছনে আসতে থাকে আর দেখে জিহ ওই মহিলাকে জোয়ার ছবি দেখিয়ে সবকিছু মনে করানোর চেষ্টা করছে। সেই সময় জিন জিহকে চুপ করিয়ে বাথরুমে নিয়ে যায় আর ওকে বোঝায় যে হঠাৎ যদি সবকিছু জোয়াকে বলে, তাহলে জোয়ার শরীর খারাপ হয়ে যেতে পারে। জিহ তার বাবা জিনের কথা মেনে নেয় আর কাউকে কিছু না বলার প্রমিস করে। দুজনেই বেরিয়ে এসে জোয়ার সামনে অজুহাত দেখিয়ে কোনোভাবে তাকে বিশ্বাস করায় যে কোনো দুর্ঘটনার কারণে সে সব ভুলে গেছে। রাতে জিন যখন তার নিজের ঘরে আসে, তখন সে জিহকে জোয়ার সাথে শুয়ে থাকতে দেখে খুব খুশি হয়। জিন এখনো জোয়ার ফিরে আসার ঘটনাটিকে বিশ্বাস করতে পারছিল না, তাই সে এই সময়টাকে খুবই আনন্দের সাথে কাটাতে চাইছিল। পরের দিন তাদের আবার প্রতিদিনের মতো জীবন শুরু হয়ে যায়, যেখানে জিন তার নিজের কাজে চলে যায় আর জি স্কুলের জন্য তৈরি হতে থাকে। এবার জোয়া জিহকে স্কুলে যাওয়ার জন্য তৈরি হতে সাহায্য করে। এরপর জিন জিহকে নিয়ে স্কুলে যায়। দিনের স্কুল থেকে চলে যাওয়ার পরই জিহ স্কুল থেকে বাড়ি পালিয়ে আসে আর জোয়াকে মিথ্যা কথা বলে যে আজ তার টিচার আসেনি। জিহ শুধুমাত্র তার মায়ের সাথে অনেক বেশি সময় কাটাতে চায়। তারা দুজনে সারাদিন ধরে অনেক খেলা করে আর মজা করে। জিন যখন সন্ধ্যাবেলা ঘরে এসে নিজের পরিবারকে খুশি দেখে, তখন তার মনও খুশি এবং শান্তিতে ভরে যায়। তারা সবাই রাতের খাবার খেতে বসে। সেই সময় জিহ তার মা জোয়ার হাতে খাবার খেতে যায়, কিন্তু জোয়ার কি করে খাবার বানাতে হয় তাই মনে নেই। জোয়া জির জন্য খাবার বানানোর চেষ্টা করে, কিন্তু গরম তেলে জল ঢেলে দেয় আর তার ফলে খাবারগুলি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তাই দেখে জিহ টেবিলের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু জিন জোয়াকে বাঁচানোর জন্য ওর সামনে দাঁড়িয়ে যায় আর সব গরম খাবারগুলি জিনের পিঠের মধ্যে গিয়ে পড়ে আর পিঠ জ্বলে যায়। জোয়া জিনকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে তার পিঠে ওষুধ লাগিয়ে দেয়, যেখানে জোয়া জিনকে বলে যে তার কিছুই মনে নেই, কিন্তু জিনের কথা মতো সে তো তার স্ত্রী, তাই জিনের খেয়াল রাখা তার কর্তব্য। জোয়া এবার জিনের কাছে পুরনো সব কথা জানতে চায়, যেটা এই গল্প যারা দেখেছে তারা প্রত্যেকেই জানতে চায়। জিন এবার জোয়াকে তাদের পুরনো গল্প বলতে শুরু করে এবং সাথে সাথে আমাদেরকেও পুরনো দিনে নিয়ে যায়। জোয়া জিনের স্কুলের একটি সুন্দরী এবং টপার মেয়ে ছিল, যাকে জিন পছন্দ করত। জিন সুইমিং এর টিমে ছিল, এই জন্য সে সর্বদাই সুইমিং এ ব্যস্ত থাকতো। হং যে জিনের সাথে পড়তো, সে জিনকে বারবার জোয়ার সাথে কথা বলার সাহস জুগিয়ে যেত, কিন্তু হং এর সব কৌশলে ব্যর্থ যেত, কারণ জিন এই সব দিক থেকে একটু বোকায় ছিল। এমনকি স্কুলের শেষের দিন পর্যন্ত জিন জোয়াকে নিজের ফিলিংসের কথা একটুও বলতে পারেনি। আর এভাবেই তারা তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলে। জিন তারপরেও হার না মেনে প্রায়শই জোয়াকে ফোন করত। জোয়া তখন অন্য শহরে চলে গিয়েছিল, কিন্তু যখনই ফোনের ওদিক থেকে জোয়ার গলার আওয়াজ জিন শুনতে পেত, তখনই ফোন কেটে দিত। একদিন হং জিনের অত্যাচারে বিরক্ত হয়ে তার ফোন কাটতে দেয় না আর বলে দেয় যে আমি জিন কথা বলছি। তারপরে জিনকেও জোয়ার সাথে কথা বলতে দেয় আর দুজনে দেখা করার জন্য তৈরি হয়ে যায়। জিন খুশিতে পাগল হয়ে যায়। তার পরের দিন দুজনে স্কুলের সামনে দেখা করে। সেখানে জিন জোয়াকে লাঞ্চ করাতে নিয়ে যায়। দুজনেই খুব মজা করে। তারা কোনোভাবেই এই দিনটিকে আর শেষ করতে চাইছিল না। তাদের গল্প মাঝপথে কেটে যায়, কারণ জিন জোয়াকে ছাড়া ঘুমাতে পারতো না। সে তার কাছে এসে মনের তৃপ্তিতে ঘুমিয়ে পড়ে।
পরের দিন জিন নিজের কাজে গিয়েও খুব খুশি থাকতে দেখা যায়, কারণ সে টিভিতে এই খবরটি শুনে যে বৃষ্টি শেষ হতে আরও অনেক দিন বাকি রয়েছে। হং, যে জিনের সবসময় ভালো চাইতো, সে তাকে দেখা করার জন্য ডাকে। জিন যখন হংয়ের ক্যাফেতে গিয়ে পৌঁছয় তখন সে জানতে পারে যে হং তাকে কোনো একজন মেয়ের সাথে দেখা করার ডেট ফিক্স করেছে। জিন রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখন হং জিনকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু জিন হংয়ের কোনো কথাই শুনতে চায় না। রাত্রিবেলায় হং নেশা করে জিনের বাড়িতে আসে আর সেখানে খুব জোরে চিৎকার করতে থাকে। জোয়া সেই চিৎকার শুনে নিজের ঘর থেকে বেরিয়ে আসে। জোয়াকে দেখে হং ভয় পেয়ে খুব জোরে ছুটে পালিয়ে যায়। তারপরে ঘরে এসে জিন আবার জোয়াকে তাদের দুজনের গল্প বলতে থাকে, যেখানে আমরা দেখতে পাই যে জিন জোয়াকে নিয়ে তার তৃতীয় ডেটে একটি সিনেমা দেখাতে সিনেমা হলে নিয়ে যায়। সেখানে জিন জোয়ার হাত ধরার চেষ্টা করে, কিন্তু তখনই পিছিয়ে বসে থাকা এক ব্যক্তি জোয়া আর জিনের সিটের মাঝখানে নিজের পাটা তুলে রাখে। সেই পাটিকেই জিন জোয়ার হাত ভেবে ধরে ফেলে। যখন এই হাস্যকর ঘটনাটি জোয়া জানতে পারে তখন সে খুব হাসতে থাকে। সিনেমা শেষ হওয়ার পরে যখন তারা বাইরে বেরিয়ে আসে তখন জোয়া নিজের হাতটি জিনের পকেটে রাখে। জিন তখন জোয়ার হাতটি ধরে এবং দুজনেই খুব হাসতে থাকে। গল্পটি পুনরায় আবার বর্তমানে ফিরে আসে, যেখানে জোয়া জিনের পকেটে তার হাতটি রাখে আর জিনও খুবই আনন্দের সাথে জোয়ার হাতটি ধরে। পরের দিন জিন জোয়াকে নিয়ে একটি খুব সুন্দর জায়গায় ডেটে যায়, যেখানে তারা তাদের প্রথম চুম্বনটি করে। এবার তারা তিনজনে খুব আনন্দের সাথে সুন্দর পরিবার তৈরি করে দিন অতিবাহিত করতে থাকে, যেখানে সব দিনই আনন্দ হাসি ঠাট্টা লেগে থাকতো। তারা কেউই চাইতো না যে এই সময়টা কখনো শেষ হোক, কিন্তু সব জিনিসেরই তো একটি শেষ রয়েছে। একদিন যখন তারা তিনজন পিকনিক করে ফিরছিল তখন হঠাৎই জিন অজ্ঞান হয়ে যায়। যখন সে তার চোখ খোলে তখন দেখতে পায় সে তার বিছানায় শুয়ে আছে আর জোয়া খুবই চিন্তিত হয়ে পাশে বসে আছে। জিনের অসুস্থতার কথা এবার জোয়া বেশ জোর করেই জিনের কাছ থেকে জানতে চায়। জিন এবার জোয়াকে বলে যে তখন যেদিন সে জোয়ার সাথে তৃতীয় ডেট থেকে ফিরছিল তখন তাদের সুইমিং কম্পিটিশনের ফাইনাল দিন চলে এসেছিল। কম্পিটিশনের জন্য সে খুব জোরে কদমে প্র্যাকটিস শুরু করেছিল আর তখনই একদিন সে হঠাৎ করে সুইমিং পুলের ভেতরে অজ্ঞান হয়ে যায়। তখন ডাক্তারের কাছ থেকে সে জানতে পারে যে তার এমন একটি রোগ হয়েছে যা বড়ই অদ্ভুত। তার রোগটি ছিল যে সে যদি কোনো ভারী এক্সারসাইজ করে তাহলে সে অজ্ঞান হয়ে যাবে, আর তার এই অসুখটির কোনো প্রতিকার ছিল না। তাকে সারা জীবন ওষুধ খেয়ে থাকতে হবে। আর এই কারণেই জিন জির স্কুলে দৌড় প্রতিযোগিতার সময় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। জিন জোয়াকে আবার তার গল্প বলতে শুরু করে দেয়। তখন সে জোয়াকে বলে যে যখনই সে তার এই অসুস্থতা সম্পর্কে জানতে পারে তখনই বুঝে যায় যে তার ভবিষ্যৎ শেষ, আর সে জোয়ার ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। তখন জিন জোয়াকে একটি ব্রেকআপের চিঠি পাঠায়, যা দেখেই জোয়া জিনের কাছে এসে জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু জিন কোনো কথারই উত্তর দেয় না। এভাবেই কিছু সময় কেটে যাওয়ার পর জোয়ার থেকে দূরে থাকা আর সম্ভব হচ্ছে না এটা জিন বুঝতে পারে। তখনই জিন জোয়ার সাথে দেখা করতে তার ইউনিভার্সিটি চলে যায়। সেখানে জোয়াকে একটি অন্য বন্ধুর সাথে গাড়িতে করে যেতে দেখে। তা দেখে সে ভাবে যে জোয়া হয়তো তার জীবনে অনেক দূর এগিয়ে গেছে। এটা ভেবেই জিন জোয়ার সাথে দেখা না করেই চলে যায়। কয়েক মাস বাদে জিনের কাছে জোয়ার ফোন আসে। ফোনে জোয়া জিনকে দেখা করতে বলে, যেখানে জোয়া তাকে বলে যে সে জানে জিনের অসুস্থতার কথা। বর্তমানে এই সমস্ত কিছু জানার পর জোয়া জিনকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। তখনই জিন এটা বলে তার গল্প শেষ করে যে সেই দিনই জোয়া জিনকে বিয়ে করার কথা বলেছিল। জোয়ার মা বাবা এই বিয়ের বিপক্ষে ছিল, কিন্তু জোয়া কারো কথা শোনে না। সে তার পরিবার এবং সম্পত্তি সবকিছু ছেড়ে জিনের কাছে চলে আসার সিদ্ধান্ত নেয়, যার পরে তাদের জীবনে এসে তাদেরকে আরো বেশি আনন্দিত করে তোলে। পরের দিন সকালে যখন সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল তখন জিন টিভিতে বৃষ্টি শেষ হওয়ার কথা শুনতেই টিভি বন্ধ করে দেয়। জোয়া জিহকে ঘরের সমস্ত কাজকর্ম শেখাতে থাকে, আর জিহ তার মার কাছ থেকে সবকিছু খুব সহজেই শিখতে থাকে। জোয়া ঘর পরিষ্কার করতে করতে জিহ পেঙ্গুইনের গল্পের বইটি দেখতে পায়। বইটি পড়ে জোয়া খুব দুঃখিত হয়ে পড়ে। রাত্রিবেলা জোয়া টিভিতে জির জন্মের পরের ভিডিওগুলি দেখে খুব কাঁদতে থাকে। জিন তাকে কাঁদতে দেখে ফেলে। জিন হংয়ের সাথে এসে টানেলের সামনে কাঠ দিয়ে টানেলটিকে বন্ধ করে দেয়, যেখান থেকে সে জোয়াকে পেয়েছিল, কারণ সেও জোয়ার সাথে বিচ্ছেদ হতে প্রস্তুত ছিল না। পরের দিন জিন যখন তার কাজে ছিল তখন হঠাৎই তার কাছে একটি ফোন যায়, আর সে ফোনটি পাওয়া মাত্রই কোনো একজনের সাথে দেখা করার জন্য চলে যায়। ফোনটি করেছিল জিহের বন্ধু হিমাদি,
যে জিহের নামে অভিযোগ করার জন্য জিনকে ফোন করে ডেকেছিল। জিন জিহের কাছে এই ঘটনার কারণ জানতে চায়, কিন্তু জিনকে কোনো উত্তরই দেয় না। ঘরে ফেরার সময় হঠাৎই খুব কেঁদে ওঠে। তখন সে তার বাবা জিনকে বলে যে সে তার মায়ের থেকে আলাদা থাকতে পারবে না। আসলে তার বন্ধুকে বলতে শুনেছিল যে যখনই তার বাবা তাদের গাড়ি ধুতে নিয়ে যেত তখনই বৃষ্টি হতো। বাচ্চারা তো এই ধরনের কথা বলেই থাকে, কিন্তু এটা জিহের একটুও ভালো লাগেনি, কারণ জিও তো একটি বাচ্চা। জিন নিজের ছেলেকে কোলে আগলে নেয়, তার চোখে জল চলে আসে। বাড়িতে পৌঁছে জোয়া জিনকে দেখে কিছু ভাবতে থাকে। এর পরের দিন জোয়া হংয়ের ক্যাফেতে পৌঁছে যায়। দ্বিতীয়বার হং জোয়াকে দেখে ভয় পেয়ে যায় আর হতভম্ব হয়ে জোয়ার সামনে এসে বসে। জোয়া তার ছেলের জন্য কিছু করার কথা ভেবে হংকে কিছু বলে, আর তখনই সিনটি শেষ হয়ে যায়। জিন ওই টানেলটিকে দেখতে আসে, আর তখনই তার দুঃখ আরো বেড়ে যায়, কারণ তার তৈরি করা সেই কাঠের গেটটি প্রচন্ড বৃষ্টির জন্য ভাঙতে শুরু করেছে। রাত্রিবেলায় জোয়া হংয়ের ক্যাফে থেকে জিহের জন্য একটি কেক নিয়ে এসে জিহের জন্মদিন পালন করে, আর এই সময়টিকে জিন তার নিজের ক্যামেরার মধ্যে তুলে রাখে। পরের দিন সকালবেলা স্কুলে চলে যায় যেখানে জির স্কুলে একটি ফাংশন ছিল। জোয়া জির স্কুলে যাওয়ার জন্য বাইরে বের হয়, তখন সে প্রচন্ড রৌদ্র দেখে বুঝে যায় যে তার ফিরে যাওয়ার সময় চলে এসেছে। তাও সে জির স্কুলে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে থাকে। জির স্কুলে যাওয়ার জন্য বের হতে যায়, তখনই সুইমিং পুলের মধ্যে একটা মানুষকে ডুবতে দেখে। নিজের জীবনের তোয়াক্কা না করে ওই মানুষটিকে বাঁচানোর জন্য জিন জলের মধ্যে ঝাঁপ দেয়। লোকটিকে সে বাঁচিয়ে দেয়, কিন্তু নিজের শরীর আরো খারাপ হয়ে যায়। শরীর খারাপ হওয়ার জন্য তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে জোয়া জিনের না আসা দেখে টানেলের দিকে চলে যেতে থাকে। জোয়াকে না আসতে দেখে আর বাইরে রৌদ্র দেখে সবকিছু বুঝে যায়, আর তখনই স্কুল থেকে বাড়ির দিকে চলে যায়। এদিকে জিন যখন অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিল, তখন সেই অ্যাম্বুলেন্সের মধ্যে রৌদ্র এসে ঢুকলে তার জ্ঞান ফিরে আসে। অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে জিন সেখান থেকে নেমে পড়ে। তারপর পড়ি কি মরি করে টানেলের দিকে দৌড়তে থাকে। যখন বাড়িতে এসে জোয়াকে দেখতে পায় না, তখনই টানেলের দিকে দৌড়াতে থাকে। জোয়া টানেলের ভিতর অনেকটা প্রবেশ করে গেছিল, কিন্তু পিছন থেকে জিহের আওয়াজ পেয়ে দাঁড়িয়ে পড়ে। জোয়াকে কাঁদতে কাঁদতে ফিরে আসতে বলে। তখন জোয়া জিহকে বোঝাতে থাকে যে তাকে ফিরে যেতেই হবে, কারণ সেটা খুবই প্রয়োজনীয়। তখন নিজেকে তার মায়ের মারা যাওয়ার কারণ ভাবে, কিন্তু সে জিহকে বলে নিজেকে দোষ না দিতে, আর বলে যে সে ফিরে এসে তার জন্যই অনেক বেশি আনন্দ পেয়েছে। এদিকে জিন দৌড়াতে দৌড়াতে কোনো প্রকারে টানেলে এসে পৌঁছায়, কিন্তু সে জোয়াকে টানেলের একদম শেষ প্রান্তে দেখতে পায়। ওর দিকে তাকিয়ে শেষবারের মতো জোয়া হাসে, আর এখানেই সিনটি কাট হয়ে যায়। আর আমরা দেখতে পাই জিন আর নিজেদের জীবনে খুব খুশি রয়েছে। তাদের ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন, আর তারা একে অপরকে সাহায্য করতেও শিখে গেছে। জিনের অসুস্থতাও বেশ অনেকটা সেরে উঠেছে। জিন জোয়ার নামে একটি নোট পায়, যেখানে লেখা ছিল স্টোর রুমের মধ্যে কিছু একটা রয়েছে। সে তখনই স্টোর রুমের দিকে যায় এবং সেখানে জোয়ার ডায়েরি পায়, আর এই ডায়েরির মধ্যেই লেখা রয়েছে কিছু রোমহর্ষক কথা। ডায়েরি থেকে আমরা জানতে পারি যে জোয়া ও স্কুলে জিনকে পছন্দ করত, আর জোয়া জিনের সমস্ত চালচলনকে দেখত এবং তা দেখে খুব আনন্দ পেত। এমনকি স্কুলের শেষ দিনও সে জিনের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু জিনের সামনে কিছু বলার ক্ষমতা অর্জন করতে পারেনি। স্কুলের পরেও সে জিনকে ফোন করতে চেয়েছিল, কিন্তু তার নার্ভাসনেস তাকে সেটা করতে দেয়নি। যেদিন জিন নিজে থেকে জোয়াকে ফোন করেছিল, সেদিন জোয়া সবচেয়ে বেশি খুশি হয়েছিল। যেদিন জিন জোয়াকে ব্রেকআপ লেটারটি পাঠিয়েছিল, সেদিন জোয়া সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল। কিন্তু যখন জোয়া জিনকে তার ইউনিভার্সিটির বাইরে দেখেছিল, তখন সে খুব খুশি হয়েছিল। সে তখন তার কোনো বন্ধুর সাথে বন্ধুর গাড়িতে করে যাচ্ছিল। এই সিনটি আমরা আগেই দেখেছিলাম, আর যেটা দেখেই জিন জোয়াকে ভুল বুঝেছিল। জোয়া ওই গাড়ি থেকে তখনই নেমে জিনের পিছনে ছুটেছিল, কিন্তু রাস্তাতেই তার একটি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টের পরে তার যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে টানেলের মধ্যে দেখে, আর তাকে ডাকছিল, আর কিছুই সে বুঝতে পারছিল না। কিছু না বুঝেই সে জিন আর জির সাথে তাদের বাড়িতে চলে আসে, আর বাড়িতে এসে তারা খুব আনন্দের সাথে দিন অতিবাহিত করে। যখন তার চলে যাওয়ার দিন আসে আর টানেলের মধ্যে সে গিয়ে অদৃশ্য হয়ে যায়, তখন তার চোখ খোলে হসপিটালে। এই সব কিছু তার একটি স্বপ্ন বলে মনে হচ্ছিল, আর এই জন্যই সে স্বপ্নের ওই বাড়িটি খুঁজতে চলে গেল যেখানে সে জিন আর জির সাথে ছিল। ওই বাড়িটি জোয়া খুঁজে পেল, কিন্তু সেখানে অন্য মানুষ বসবাস করত।
বেশ কিছু চিন্তা ভাবনার পর জোয়া বুঝতে পারলো যে সে ভবিষ্যৎ দেখে ফেলেছে, আর তা দেখে তার খুব দুঃখ হলো। কারণ সে দেখেছে যে জিনের সাথে তার বিয়ের পর সে মরে যাবে, কিন্তু নিজের ছেলে জিহের চিন্তায় তার সাহস বাড়ানোর জন্য যথেষ্ট। আর সে জিনের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিল, এমনকি যদি সেটা তার জীবনও হয়। তখনই জোয়া জিনকে ফোন করে তাকে আবার স্টেশনে দেখা করতে বলে। এটা ওই জায়গায় ছিল যেখানে ব্রেকআপের পরে জিন জোয়ার সাথে দেখা করেছিল। এই জায়গাতেই জিনের গল্প অনুযায়ী জোয়া জিনকে বিয়ে করতে বলেছিল। জোয়া তার নিজের ভবিষ্যৎ আগেই দেখে ফেলেছিল, আর যেটা কোনো চমৎকার থেকে কম ছিল না। আর এই কথাগুলি জোয়া তার নিজের ডায়েরিতে লিখে গিয়েছিল। বর্তমানে আমরা দেখতে পাই যে কিছু বছর বাদে জিন জোয়ার ডায়েরিটি পড়ছে, আর জিহ অনেক বড় হয়ে গেছে। হং জিহের জন্য কেক নিয়ে এসেছে। এবার জোয়া আর হংয়ের মধ্যে হওয়া সেই কথাবার্তাও আমরা জানতে পারবো। জোয়া হংকে প্রমিস করিয়েছিল যে সে তার ছেলে জিহের প্রত্যেক বছরের জন্মদিনে কেক আনবে নিজের ক্যাফে থেকে, আর জোয়া হংয়ের কাছে জিহের জন্য জন্মদিনের চিঠি রেখে গিয়েছিল। জিহও সেই চিঠিগুলি পেয়ে খুব আনন্দিত হতো। তিনজনের ঠাট্টা তামাশার সাথেই এই গল্প শেষ হতে দেখা যায়। এই গল্পে মায়ের ভালোবাসার এবং মায়ের ক্ষমতার একটি সামান্য উদাহরণ আমরা দেখে থাকি, যে নিজের বাচ্চার জন্য মরতেও দ্বিধাবোধ করে না। আর ভিডিওটি এখানেই শেষ হয়। তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমাদের আজকের এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো তার নিচের কমেন্ট বক্সে লিখে জানিও। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে পাশে থাকতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।